হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এমন একটি মুভি যে মুভিটি কয়েকজন সার্ভাইভাল যাত্রী নিয়ে, যারা মরুভূমিতে আটকে পড়ে যায়। তারা কি শেষ পর্যন্ত মরুভূমি থেকে বের হতে পারবে? চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। মুভিটির শুরুতে আমাদের একটি মরুভূমি দেখানো হয়েছে। এখানে একটি কোম্পানির অনেক লোক আসে। তারা এখানে এসেছে এখান থেকে তেল বের করার জন্য, কিন্তু এই তথ্য ভুল ছিল, কেননা এখানে কোনো তেলই ছিল না। তাই এরা সবাই ফেরত যেতে চায়। তাদেরকে নেওয়ার জন্য কোম্পানি একটি বিমান পাঠায়। এই বিমানের পাইলটের নাম ফ্রাঙ্ক এবং তার সাথে আরেকজন সহকারী পাইলট ছিল। তারা এসেছে এখানে সবাইকে নেওয়ার জন্য। এখন সবাই বিমানে বসেছে এবং যেতে চলেছে। ঠিক তখনই হঠাৎ একটি বড় ঝড় আসে। ফ্রাঙ্কের পাশের পাইলট তাকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা প্রয়োজন? ফ্রাঙ্ক বলে, আমরা যদি এখন ফিরে যাই তাহলে সেখানে গিয়ে আমাদের তেলের জন্য অপেক্ষা করতে হবে, কেননা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল নেই, আর যা দিয়ে আমরা আবার বিমান উড়াতে পারবো। ফ্রাঙ্ক এই বিমানটিকে ওই ঝড়ের মধ্যে নিয়ে যায়। ঝড়ের উপর দিয়ে বিমান চালানোর চেষ্টা করে, কিন্তু বিমানের ওজন বেশি ছিল, যার ফলে ঝড়ের আঘাতে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফ্রাঙ্ক তখনই সবাইকে বলে, আমাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে, কিন্তু বিমানকে নিচে নামানো এত সহজ ছিল না, কেননা ঝড়ের কারণে ফ্রাঙ্ক সামনের কিছু দেখতে পারছিল না। যখন বিমানটিকে ফ্রাঙ্ক নিচে নামানোর চেষ্টা করে, ঠিক তখনই বিমানের সাথে একটি বড় পাথরের আঘাত লাগে, ফলে এতে তাদের বিমানের পেছনের অংশ উড়ে যায় এবং তাদের বিমানের একজন নিচে পড়ে যায় এবং সে মারা যায়। তারপর তাদের বিমানটি মরুভূমিতে নেমে আসে। তখন তারা জানতে পারে তাদের বিমানের আরো দুইজন লোক মারা গেছে। তবুও তারা বিমানের বাইরে যেতে চায় না, কারণ বাইরে এখনো ঝড় চলমান রয়েছে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায়। তারা সবাই বাইরে বেরিয়ে আসে। তারা দেখে তাদের বিমানটি বালির মধ্যে গেঁথে গেছে। এই ঝড়ের কারণে তারা এই মরুভূমিতে আটকে পড়ে গেছে। তাদের ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। এরপর তারা তাদের কাছে থাকা খাবার চেক করে। তারা বুঝতে পারে তাদের কাছে আর 1 মাসের খাবার রয়েছে। ঠিক তখনই একজন লোক ফ্রাঙ্ককে বলে, আমি এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব, কিন্তু এই মরুভূমি তাদের পার করতে হলে 200 মাইল যেতে হবে। যে লোকটি যেতে বলেছে সে বলে, আমি বেশিরভাগ সময় ভ্রমণে থাকি, তাই আমি এখান থেকে যেতে পারবো। তখনই সেখানে থাকা আরেকজন লোক তাকে বলে, তুমি পাগল হয়ে গেছো, এখন জুলাই মাস চলছে, এই সময় মরুভূমিতে প্রচুর পরিমাণ গরম পড়ে, কিছু দূর না যেতেই তুমি মারা যাবে। তবুও সে যেতে চায়। ফ্রাঙ্ক লোকটিকে বোঝানোর চেষ্টা করে, ফলে লোকটি তার কথা বুঝতে পারে এবং সে তার যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে। এরপর রাত হয়ে যায়। রাতেও অনেক বড় ঝড় আসে। তাদের মধ্য থেকে একজন বাথরুমে যাওয়ার জন্য উঠে, কিন্তু সে ঝড়ের কারণে নিচে পড়ে যায়। সে চিৎকার করতে থাকে তাকে সাহায্য করার জন্য, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। সকালে যখন তারা সবাই ঘুম থেকে উঠে, তারা দেখে তাদের একজন সদস্য এখানে নেই। সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখা যায় না, কেননা সে বালুর মধ্যে দাফন হয়ে গেছে। তারপর তাদের দলের একজন মেয়ে ফ্রাঙ্কের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আমাদেরকে কি কেউ বাঁচাতে আসবে না? ফ্রাঙ্ক তাকে বলে, আমরা ঠিক মরুভূমির মাঝখানে রয়েছি, আমার তো মনে হয় না কেউ আমাদের বাঁচাতে আসবে, কেননা আমাদের রেডিও সিগন্যালও বন্ধ, আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবারও নেই। আমরা যদি হাঁটতে থাকি তাহলে এই খাবার 2 দিনেই শেষ হয়ে যাবে। আমি তো শুধু এখানে অপেক্ষাই করতে পারি। এখানে সবার আশা ভরসা সব ভাঙতে যাচ্ছিল, কেননা তাদের বাঁচাতে কেউই আসবে না। তখনই তাদের দলের 2 জন সদস্য সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে চলে যাবে এবং সাথে করে পানিও নিয়ে যাবে, কিন্তু ফ্রাঙ্ক তাদের বলেন, তোমরা এখান থেকে পানি নিতে পারবে না। তখনই তাদের মধ্যে পানির জন্য লড়াই শুরু হয়। এক পর্যায়ে পানি সব নিচে পড়ে যায়। ঠিক তখনই তাদের গ্রুপের একজন সদস্য আসে, তার নাম এলিট ছিল। সে তাদের বলে, আমার কাছে একটি আইডিয়া রয়েছে যেটা দিয়ে আমাদের সবার জীবন বাঁচতে পারে। সে বলে, আমাদের ভেঙে যাওয়া বিমানটিকে নতুন করে তৈরি করতে হবে। ফ্রাঙ্ক বলে, তুমি বিমান সম্পর্কে কি জানো? এলিট বলে, আমি বিমানের ডিজাইন করতাম। আসলে এখানে কেউই জানতো না এলিট কে বা কোথা থেকে সে এসেছে, কেননা সে এই কোম্পানিতে নতুন এসেছে। এলিটের বিমান তৈরির কথা শুনে সবাই অবাক হয় এবং তারা বলে তারা এলিটের সাথে আছে, কিন্তু ফ্রাঙ্ক এটা মানতে নারাজ, কেননা সে জানে এটা কখনোই সম্ভব নয়। এরপর আবার সকাল হয়। তারা দেখে তাদের আরো একজন সদস্য অদৃশ্য হয়ে গেছে। তাদের গ্রুপে যে মেয়েটি ছিল সে বলে, আমি তাকে খুঁজতে যাব। ফ্রাঙ্ক তাকে আটকায় না যেতে। ফ্রাঙ্ক বলে, আমি যাব, এবং সে তাকে খুঁজতে চলে যায়। সে ওখানে পৌঁছে যায় যেখানে তাদের বিমান পাথরের সাথে লেগেছিল এবং তাদের একজন সদস্য বিমান থেকে পড়ে গিয়েছিল। সেখানে তার লাশ
লাশ পড়েছিল, কিন্তু তার শরীরে কোনো কাপড় ছিল না, বুলেটের দাগ ছিল। তখনই সেখানে আরেকজন লোক আসে। সে বলে এখানে মনে হয় ডাকাতরা এসেছিল, তারা লাশের কাপড় ও সবকিছু নিয়ে গেছে। ফ্রাঙ্ক তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে ফ্রাঙ্ককে বলে তুমি কেন তাদের বিমান তৈরি করতে দিচ্ছ না। ফ্রাঙ্ক বলে আমি কেন তাদের মিথ্যা আশা দেব, কারণ আমি জানি আমরা কখনোই বিমান তৈরি করতে পারবো না। লোকটি বলে দেখো, আমরা চাইলেই তাদের আশা দিতে পারি। তারপর ফ্রাঙ্ক তার কথা শুনে বিমান তৈরি করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই বিমান বানাতে শুরু করে। তারা সবাই রাতে কাজ করত, কেননা দিনে প্রচুর পরিমাণ গরম পড়তো। কিন্তু তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয় যখন একদিন ঢালাই করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ তেলে পড়ে যায়, যা তারা আগুন জ্বালানোর জন্য রেখেছিল। ফলে তাদের অনেক তেল নষ্ট হয়ে যায় এবং তাদের কাছে কিছু পরিমাণ তেল থাকে। ফলে তারা দিনের বেলায় কাজ করা শুরু করে। তারা বিমানের কিছু অংশ জোড়া লাগাচ্ছিল উপরে নিয়ে গিয়ে, কেননা তাদের কাছে কোনো ক্রেন ছিল না। এখন তারা আস্তে আস্তে সেটা লাগাচ্ছিল। ঠিক তখনই সেটা জোড়া ছুটে যায় এবং সেখানে একজন লোক ছিল। সে বলে এটা তো জোড়া লেগে গেছে। তাদের বিমানটি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। তাদের মধ্যে আশা জেগেছিল তারা এখান থেকে যেতে পারবে। এই খুশিতে সবাই আনন্দ করতে থাকে এবং সবাই বালি সরাতে কাজ করতে থাকে, যেন একটা রাস্তা তৈরি হয় বিমানটি চালানোর জন্য। এত সবকিছু তাদের কাছে সহজ ছিল না। একদিন সেখানে বজ্রপাতের অনেক বড় ঝড় আসে। সবাই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু এলিট সেখানে থেকে যায়, কেননা সে চায় না তার বিমানের কোনো ক্ষতি হোক। তারা এটাতে অনেক পরিশ্রম করেছে। ঠিক তখনই ফ্রাঙ্ক এসে তাকে ধাক্কা দেয় এবং তাকে বজ্রপাত থেকে বাঁচায়। ফ্রাঙ্ক চায় না তার যেন কিছু হোক, কেননা তার যদি কিছু হয়ে যায় তাহলে বিমান কে তৈরি করবে। তারা বিমানের নাম দেয় ফিনিক্স, কিন্তু এখনো তাদের বিমানের অনেক কাজ বাকি ছিল। তারা দূরবীন দিয়ে কিছু দূরে কয়েকজন লোককে দেখতে পায়। তারা সবাই ঘুমাচ্ছিল। আসলে তারা মরুভূমির ডাকাত ছিল। এই মরুভূমিতে যারা আসতো, এই ডাকাতরা তাদের সবকিছু নিয়ে ফেলতো। ফ্রাঙ্ক তাদের সম্পর্কে কিছুই জানতো না। ফ্রাঙ্ক বলে আমাদের তাদের কাছে যেতে হবে পানির সাহায্য পাওয়ার জন্য। এলিট তাকে যেতে মানা করে, কিন্তু সে তার কথা শুনে না। ফ্রাঙ্ক তাদের কয়েকজন সদস্য নিয়ে তাদের কাছে যায়। যখন তারা সেখানে যায়, ডাকাতরা তাদের উপর হামলা করে এবং তাদের গ্রুপের একজনকে মেরে ফেলে। ফলে তাদের মধ্যে লড়াই শুরু হয়। সেখানে ডাকাত সব মারা যায়, কিন্তু একজন পালিয়ে যাচ্ছিল। তখন ফ্রাঙ্ক তাকে গুলি মারতে যাচ্ছিল, কিন্তু সে মারে না। ডাকাত দলের একজনকে তারা ধরে ফেলে। সবাই বলে তাকে মেরে ফেলতে, কিন্তু ফ্রাঙ্ক সবাইকে বলে তাকে না মারতে। তখনই এলিট এসে তাকে মেরে ফেলে। ফ্রাঙ্ক এলিটের ওপর রেগে গিয়ে অনেক কিছু বলতে থাকে। এলিট তাকে বলে এগুলো সব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি পাইলট ছিলে, তুমি চাইলেই আমাদের বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করনি। ফ্রাঙ্ক তার কথা শুনে খুব রেগে যায় এবং এলিটকে ঘুষি মারে। এলিট নিচে পড়ে যায় এবং রাগ করে বসে থাকে, তার কারণ ফ্রাঙ্ক সবার সামনে তাকে অপমান করেছে। এলিট বলে আমি বিমান তৈরি করব না, আমি এত পরিশ্রম করি বিমান তৈরিতে, কিন্তু তোমরা কিছুই করো না। তাদের দলের মেয়েটি বলে প্লিজ রাগ করো না, তোমাকে ছাড়া আমরা বিমান তৈরি করতে পারবো না। এলিট তাদের কাছে একটি শর্ত রাখে, যদি ফ্রাঙ্ক তার কাছে ক্ষমা চায় তাহলে সে আবার কাজ করবে। ফ্রাঙ্ক তার কাছে ক্ষমা চায়। তারা দূরবীন দিয়ে দেখছিল যে ডাকাতটি পালিয়ে গিয়েছিল সে বাকি ডাকাতদের নিয়ে এসেছে, কিন্তু ডাকাতরা তাদের উপর হামলা করে না, কারণ তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। সব অস্ত্র ফ্রাঙ্করা নিয়ে নিয়েছে। ডাকাতরা জানতো ফ্রাঙ্কদের কাছে খাবার খুব কম রয়েছে। তারা অপেক্ষা করতে থাকে তাদের খাবার শেষ হওয়ার জন্য, তারপর তারা হামলা করবে। এরপর তারা আবার কাজ করা শুরু করলো। একদিন ফ্রাঙ্ক একটা বই পায় যেখানে বিমানের ডিজাইন ছিল। তখন তারা জানতে পারে এলিট যে বিমানের ডিজাইন করত তা ছোটখাটো বিমানের মডেল ছিল। আসলে এলিট বাচ্চাদের বিমান তৈরির মডেলের ডিজাইন করত। সবাই সবকিছু জেনে যায়। একজন রেগে গিয়ে এলিটকে বলে তুমি আমাদের এতদিন ধরে বোকা বানাচ্ছিলে, এই বিমান কখনোই উড়বে না। সে এলিটের মাথায় বন্দুক রাখে। এলিট বলে বিশ্বাস করো বিমানটি উড়বে। ফ্রাঙ্ক ওই লোকটিকে আটকায়। ঠিক তখনই আবার অনেক বড় ঝড় আসে। তারা যে পরিশ্রম করে বিমানটি তৈরি করেছে, ঝড়ের বাতাসে সে বিমানটি উঠতে যাচ্ছিল। ফলে তারা বুঝতে পারে এই বিমানটি উড়বে। তাদের মনে যে আশা ছিল সেটি দ্বিতীয়বার আবার জেগে উঠেছে। ঝড় থেমে যায়, কিন্তু বিমানটি বালির মধ্যে গেঁথে যায়। ফ্রাঙ্ক বলে বিমানটি উড়বে। তারা বিমানটিকে বালি থেকে বের করে। তারা বিমানটিকে চালু করে। বিমানটি চালু হয়, আবার বন্ধ হয়ে যায়, আবার বিমানটি চালু হয়। ইঞ্জিনের আওয়াজ শুনে ডাকাতরা তাদের পিছু নেয়। ফ্রাঙ্ক ও বাকি সদস্যরা বিমানের উপরে উঠে যায়। বিমানটি সামনের দিকে এগোতে থাকে। ডাকাতরা পিছন থেকে তাদেরকে গুলি মারতে থাকে, কিন্তু তাদের কোনো গুলি লাগে না। তারপর তাদের বিমানটি নিচে পড়ে যায়। ডাকাতরা ভেবেছিল তারা সবাই মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর তাদের বিমানটি আকাশে উঠতে থাকে। তখন সবাই খুশিতে আনন্দ করতে থাকে।
কারণ তারা যে পরিশ্রম করেছিল তারা তাদের সেই ফল পেয়েছে। এর মাধ্যমে তারা মরুভূমি থেকে বের হয়ে আসে, সবাই তাদের পরিবারের কাছে পৌঁছে যায়। কেমন লেগেছে বন্ধুরা? লাইক কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।